নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়ের পর বিজয় মিছিলের সময় সেখান থেকে বোমাবাজিতে এক নাবালিকার মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। আর সেই ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে সিপিআইএম এর অবরোধ, মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাকে দাহ করা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতির ঘটনা। উত্তপ্ত দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার বাঁকুড়া মোড়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নদিয়ার কালীগঞ্জে নাবালিকা তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বাঁকুড়া মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছিল সিপিআইএম এর কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। হাতাহাতি থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় 30 মিনিট ধরে চলে উত্তেজনা। সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন, তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয়েছে নাবালিকার। আমরা তারই প্রতিবাদে আন্দোলনে নেমেছি, কিন্তু রাজ্যের দুর্নীতিগ্রস্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। তারই প্রতিবাদে বিক্ষোভ চলছিল। পুলিশ বাধা দিতে এসেছিল, তাই প্রতিরোধ করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে একটা বাচ্চা মেয়েকে তার দলের লোক, তার গুন্ডা বাহিনী, সমাজ বিরোধীদের সরকার, সমাজ বিরোধীরা চালাচ্ছে এই সরকারটা, আর তাদের নেতৃত্বে এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে, পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে। খালি এক স্যান্ডেলে খালি টুইট করে দেওয়ার পরে তার দায় এড়িয়ে যেতে পারে না। আমরা সেই কারণে বলছি, পুলিশের যে ভূমিকা আজকেও দেখলেন, অনুব্রত মণ্ডল যে মা বোন তুলে গালিগালাজ করে, অনুব্রতকে ধরার ক্ষমতা নেই। আর আজকে পুলিশ মমতা ব্যানার্জির কুশপুতুল দাওতে পুলিশ টানাটানি করছে। কতটা দেউলিয়া হয়েছে পুলিশও, কারণ পুলিশ তৃণমূলটাকে চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজিত পরিস্থিতি দেখা গেল দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।